নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তন হয়নি বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে তিনি বলেছেন, সরকার বেআইনিভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায়, কিন্তু ইতিহাস বলে এইভাবে জোর করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। বুধবার 15 মে সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে গণফোরামের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, তাদের দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে তারা দেশকে একটি মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা নতুন নতুন নির্বাচন কৌশল বের করে দামি নির্বাচন করে, কখনো নিশিরাতের নির্বাচন করে। বিএনপির মহাসচিব বলেন, এই ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সব রকম কৌশল অবলম্বন করেছে। গোটা রাষ্ট্রকে তারা একটি একদলীয় রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে গেছে। দেশের মানুষ চায় অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হোক, এবং সেটা একটা নির্দলীয় সরকারের অধীনে। আর এই সরকার বেআইনিভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায়, কিন্তু ইতিহাস বলে এইভাবে জোর করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। কিছুদিন হয়তো টিকে থাকা যায়, মানুষের কষ্ট হয়। আজকে তারা নির্যাতন, নিপীড়ন চালিয়ে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তিনি বলেন, জনগণের সঙ্গে প্রতারণা করে এই সরকার ক্ষমতায় টিকে আছে। অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে বাংলাদেশের আজ করুণ অবস্থা। দেশের বাইরে যে কাজগুলো করে, সেখানে তারা দেশকে নয় আওয়ামী লীগকে প্রমোট করে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, যুক্তরাষ্ট্র অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছিল। এখনও তারা তা অব্যাহত রেখেছে। নিজ দেশের প্রয়োজনে যা করা প্রয়োজন তা করছে যুক্তরাষ্ট্র। নির্বাচন নিয়ে তাদের অবস্থানের পরিবর্তন হয়নি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ছাড়াও বিএনপি ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।